আসসালামু আলাইকুম। লিলি সেভেনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিলি খুলনা থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে, আর সেই সাথে শেয়ার করব খুব সুন্দর একটা ওয়েদার। তো অনেকেই আপনারা জানতে চেয়েছিলেন যে আমি কোন মেশিনে সেলাই করি আর কি ধরনের মেশিন সেটা, কারণ আমার মেশিনটা সাদা দেখা যায়। তো সেটা হচ্ছে ইলেকট্রিক মেশিন। তো জ্যাক নাকি যদি, তো আসলে এটা কোনোটাই না, জ্যাক মেশিনও না, যদি মেশিনও না। আমার এখনও অতটুকু সামর্থ্য হয়নি যে আমি এত বড় একটা মেশিন নিয়ে ইন্ডাস্ট্রিয়ালভাবে কাজ করতে পারবো, বা আমার অতটুকু পর্যায়ে এখনও ব্যবসা যায়নি। তো আপনারা যদি দোয়া করেন তো সেইভাবে আমি কাজ করতে পারবো ইনশাল্লাহ। আমার যে মেশিনটা সেটা হচ্ছে সিঙ্গারের SM24 একটা মডেল। তো এই মেশিনটাতে আজকে দেখাবো যে আপনারা কোন জায়গায় মানে তেলটা ইউজ করবেন, ঠিক আছে? কারণ পা মেশিনের কিন্তু অনেক অনেক জায়গায় তেল ইউজ করতে হয়। এটা এই মেশিনের অনেক বড় একটা সুবিধা যে আপনি শুধুমাত্র এই যে সুইয়ের যে দাঁতের অংশটা আছে এইখানেই শুধুমাত্র তেল ইউজ করবেন, এছাড়া অন্য কোথাও আপনাকে তেল ইউজ করতে হবে না। এই তেলটা কিন্তু মানে অনেকক্ষণ পর পরই দিতে হয় অ্যাজ ইউজুয়াল। কিন্তু ওই পা মেশিনে বা সিঙ্গারের যে পা মেশিনটা আছে লোহার বা বাটারফ্লাইয়ের যে মেশিনটা, তাতে কিন্তু অনেক জায়গায় তেল দিতে হয়। আর এটাতে একটু তেল দিয়ে আমি এভাবে একটু চালিয়ে নিই, মানে সুতা ববিনকে স্কুলে একটু চালিয়ে নিই যাতে সবটা জায়গায় তেলটা ঘুরতে পারে। আর এই মেশিনে আরেকটা মানে অসুবিধা বলা চলে যে বেশ কিছুক্ষণ কাজ করার পর এটা ব্যাক সাইডে একটু গরম হয়ে যায়। তো তখন দেখা যায় কি সুতা ছিঁড়ে যাচ্ছে, সুতার বড় হচ্ছে, এরকম একটা সমস্যা হয়। তো অনেক কিছুক্ষণ তাকে আবার রেস্ট দিতে হয়। ইলেকট্রিক জিনিস তো বোঝেনি, খুব বেশি যে লোড সে নিতে পারে এরকমটা না। তো যাই হোক, সে বিষয়ে অন্য আরেকদিন কথা বলবো। দেখেন এখন তেল দিয়ে আমি যে ছোট ব্রাশটা মেশিনের সাথে দিয়েছিল সেই ব্রাশটা দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি, যাতে ভেতরে যে সুতা বা অন্য কোনো কি বলে সেটাকে, অন্য কোনো ময়লা যেটাকে আটকে থাকে সেটা যেন নিচ দিয়ে বের হয়ে আসে। তাতে কিন্তু পরবর্তীতে আমার সেলাইটা খুব বেশি ইজি হবে। আর একটু পরপরই একে ক্লিন করতে হয়, কারণ ক্লিন না করলে না এই সুতার মানে একটুতেই ছিঁড়ে যাচ্ছে, সুতা টান লাগে। তো বলেন বারবার যদি সুতা ছিঁড়ে যায় সেটা কিন্তু খুবই একটা হ্যাসেল। আর এই মেশিনে অনেক ধরনের সেলাই করা যায়, আরও কী করা যায় না যায় সে বিষয়ে আমি পরবর্তীতে ডিটেলসে একটা ভিডিও দিব। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাদেরকে রিকোয়েস্ট করব, যদি কিছু জানতে পারেন, শিখতে পারেন, বা আপনার মনে হয় যে এখান থেকে আমি কিছু জানতে পারবো, তবে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে করে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। এখন আমি তেলটা দেওয়ার পর পুরো মেশিনটা মুছে নিচ্ছি, কারণ একটু পরে আমি মেশিনে কাজ করব। তো সবসময় সব কিছু মানে গুছিয়ে করলে কাজটা কিন্তু সুন্দর হয়। আর দেখেন আজকে যে ওয়েদারটা, মানে খুলনার ওয়েদার মানে কি বলে, দক্ষিণাঞ্চল এত সুন্দর, রূপে গুণে দক্ষিণাঞ্চল অনন্য। খুলনা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অন্যতম একটা মানে তৃতীয় বৃহত্তম বিভাগ, যেটাকে শান্তনগরী বলা হয়। এর মানে আমরা যেদিন এই সাইডটাতে গিয়েছিলাম, মানে মনে রাখার মতো একটা ভিউ। আমাকে অনেকেই বলে যে তুমি খুলনা থাকো, তুমি সুন্দরবন যাও না। আমার কাছে মনে হয় কিসের সুন্দরবন যাব, এইটুকু জায়গায় আমার কাছে মনে হয় যে দুনিয়ার সবচেয়ে সুন্দর জায়গা। একবার মনে হয় এটা সুইজারল্যান্ড, আবার মনে হয় এটা বাংলাদেশের মানে সমুদ্র সৈকত, নদীতে যখন জোয়ার আসে আর এরকম পরিষ্কার আকাশ, তারপরে হচ্ছে বাতাস, তারপরে ঢেউ, লঞ্চ, সব কিছু মিলে মানে এইখানে 10 মিনিট থাকলে অনেক ডিপ্রেশন থেকে আপনি অটোমেটিক্যালি বের হয়ে আসবেন। তো যাদের যাদের খুব বেশি মন খারাপ হবে, আপনারা বের হবেন, নিজেকে সময় দিবেন। নিজেকে সময় ছাড়া কিন্তু আসলে ভালো থাকা যায় না। তো ভালো থাকবেন সবাই, শীঘ্রই চলে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত লিলি সেভেনের সাথেই থাকবেন।